তো চলো বন্ধুরা, আজকে আমার ভাই দারুণ একটা রেসিপি তৈরি করবে, তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এখানে পেঁয়াজ ও ক্যাপসিকাম লাগছে। এখানে মাংসগুলো কেটে নিয়ে আসা হয়েছে কিউব করে, ঠিক আছে? তো এরকমই কাটতে হবে। তো এখানে লাগছে ডিম, লঙ্কার গুঁড়ো, সাদা তেল, দই। তারপরে হচ্ছে এখানে ভাই এখানে ডিমটা ফাটিয়ে নিচ্ছে। তো তোমরা হয়তো আশা করি বুঝতে পারছো কিছুটা কি হতে চলেছে, কি বানাচ্ছে আমার ভাই। তো চলো, এখানে একটু হলুদ দেওয়া হবে। এখানে হলুদটা দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে আদা পেস্ট দেওয়া হচ্ছে পরিমাণ মতো। এখানে আদা পেস্টটা দিয়ে দেওয়া হলো। তারপরে হচ্ছে এখানে 100 গ্রাম টক দই দেওয়া হচ্ছে। তো দইটাও মাংস পরিমাণের মতো নিতে হবে। এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে ঝাল কমের জন্য। তো এই যে তারপরে আমার ভাই একটা মশলা বানিয়েছিল, সেই মশলাটা দেয়া হচ্ছে। তারপরে হচ্ছে ভালো করে মাখতে হবে। তার আগে হচ্ছে এখানে একটু চিনি দিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে নুন লাগবে। তো এখানে নুনটা দেওয়া হলো পরিমাণ মতো। তারপরে হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়ো লাগবে। এই যে গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেল। তারপরে আর কি লাগবে, আর লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়া হলো। তারপরে আবার একটু গোলমরিচ দেওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে লাগবে হচ্ছে টমেটো কেচাপ, ঠিক আছে? টমেটো কেচাপটা দেওয়া হচ্ছে পরিমাণ মতো, ঠিক আছে? তারপরে হচ্ছে লাগবে সয়া সস। এই যে সয়া সসটা দিয়ে নেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে ভালো করে এটাকে মাখতে হবে। তো দেখো আমার ভাই ভালো করে মাখছে, এরপরে ম্যারিনেটে বসাবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ম্যারিনেটে বসানো। এই যে পুরো ম্যারিনেটে বসানো হচ্ছে। এই যে দেখো কেমন লাগছে। 20 minutes later. এখানে সাদা তেলটা গরম করতে বসানো হয়ে গেছে। এবার চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে বেশি করে দিলে চলবে না, অল্প অল্প করে ভাজতে হবে যাতে লেগে না যায়। এই দেখো লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। পুরোটা ভাজার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এবার দেখো এখানে আদা কুচি লাগছে, এরপরে লঙ্কা কুচি লাগছে। এই যে এই দুটোকে ভালো করে একটু ভাজতে হবে। ভাজার পর হচ্ছে এখানে রসুন কুচিটা দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ভাজার পর এখানে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নিয়ে এই যে ভাজা হয়ে গেল হালকা লাল লাল করে। তারপরে ক্যাপসিকামটা পুরো দেওয়া হয়ে গেল। ক্যাপসিকামটা হালকা মতো ভাজতে হবে, পুরোটা নয়। তারপরে এখানে টমেটো কেচাপটা দেওয়া হচ্ছে পরিমাণ মতো। তারপরে ভালো করে এটাকে নাড়তে হবে, ঠিক আছে? এখানে সয়া সস দেওয়া হচ্ছে। এই যে সয়া সস দেওয়া হচ্ছে, এখানেও সয়া সসটাও পরিমাণ মতো দিতে হবে, না হলে প্রচণ্ড কালো হয়ে যাবে, দেখতে বাজে লাগবে, খেতেও বাজে লাগবে। তারপরে এখানে হচ্ছে চিলি সস দেওয়া হচ্ছে। এটাও পরিমাণ মতো দিতে হবে চিলি সসটা, তাহলে প্রচণ্ড ঝাল হয়ে যেতে পারে, ঠিক আছে? তারপরে এখানে ঝাল কমের জন্য এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা ইউজ করা হচ্ছে, কারণ কুচি কাঁচা লঙ্কা তো ইউজ করেছি আমরা। এখানে চিনি দেওয়া হলো। তারপরে এখানে হচ্ছে নুন দেওয়া হচ্ছে সামান্য। তো তারপরে হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়োটা দেওয়া হলো, ঠিক আছে? তার ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে এই যে তারপরে একটু জল দেওয়া হচ্ছে, ঠিক আছে? তারপরে এই যে মাংসগুলোকে দিয়ে দেওয়া হলো। থিকনেসটা এখনও আসেনি, তো মাংসগুলোকে দিয়ে দিতে হবে ভালো করে। তারপরে একটু নাড়াতে হবে সুন্দর করে। তো এই যে ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। এই যে এখানে কর্নফ্লাওয়ার গুলে নেওয়া হয়েছে থিকনেসটা করার জন্য। আমার ভাই কর্নফ্লাওয়ারটা দেবে, তোমরা দেখো কেমনভাবে দেয়। এই যে এরমভাবে নাড়াতে থাকতে হবে আর কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এক হাতে করে কর্নফ্লাওয়ারটা দেবে, তারপরে এক হাতে করে নাড়াতে থাকবে, না হলে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে, তখন খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। তো এই দেখো কর্নফ্লাওয়ারটা দিয়ে থিকনেস। রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো। তো এখনকার মতো টাটা, বাই বাই।